সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ঈদের আনন্দে ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে এবং প্রত্যেককে আমার পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমরা যখন ঈদ উদযাপন করছি তখন আমরা স্মরণ করতে পারি হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজের ঈদের খুতবাকে, যা তিনি শুক্রবার, তাদের ঈদ আমাদের চেয়ে একদিন আগে হয়েছে, সে উপলক্ষে তিনি যে খুতবা প্রদান করেছেন সেই খুতবার কথা। আর সেই খুতবায় তিনি সূরা হজের 36, 37 এবং 38 নম্বর আয়াত তেলাওয়াত করে তার অনুবাদ উপস্থাপন করে আমাদেরকে বুঝিয়েছেন ঈদের মূল শিক্ষা এবং তত্ত্ব কি। বাহ্যিক কুরবানি কিভাবে করতে হয় সে কথাও আল্লাহ তাআলা বলেছেন, আবার মূল উদ্দেশ্য এবং তত্ত্ব দর্শন কি আছে পেছনে লুকিয়ে সে কথাও আমাদেরকে স্মরণ করিয়েছেন। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ আমাদের মধ্যে যারা নির্যাতিত, নিপীড়িত আহমদী, যারা দেশীয় আইনের কারণে কোনো দেশে নিজেদের বাহ্যিক কুরবানি করতে অপারগ, তাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন এবং স্মরণ করিয়েছেন আল্লাহর কাছে এই কুরবানির মাংস বা রক্ত কিছুই যায় না, যায় কেবল তোমাদের আত্মিক তাকওয়া, তোমাদের মনের তাকওয়া, খোদা ভীতি এবং খোদা প্রেম। অতএব সেদিকে মনোযোগ দাও। তোমরা কতটুকু উন্নতি করছো আল্লাহ তাআলার ভালোবাসায় এবং আল্লাহ তাআলার ভীতিতে, কতটুকু নিজেদেরকে পবিত্র করার চেষ্টা করছো আর আল্লাহ নৈকট্য লাভে কতটুকু তোমরা সচেষ্ট, সেদিকে যদি তোমরা মনোযোগ দাও তাহলে বাহ্যিক কুরবানি, পশুর কুরবানি যদি নাও করতে পারো তোমরা, তাতে কিছু যায় আসে না। তোমাদের ঈদের আনন্দ তোমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহর নৈকট্য লাভ হচ্ছে ঈদের মূল দর্শন। অতএব দর্শক মন্ডলী, আমরাও এই কথা মনে রাখবো যে আমরা যেন কেবল বাহ্যিক পশুর কুরবানিতে নিজেদেরকে ব্যতিব্যস্ত না করি, বরং আল্লাহ এবং রাসূলের শিক্ষা অনুযায়ী ঈদের যে মূল দর্শন এবং মূল আদর্শ সেটা যেন আমরা অবলম্বন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত অনুযায়ী ঈদের মূল শিক্ষা পালন করার এবং বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন। আপনাদের সবাইকে আবারও প্রাণ ঢালা ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।